এবং মোদিজির সঙ্গে দেখা হয়ে আরও বেশি সেটা উনি বলেছেন আমরা 4 তারিখের পরে আরজি করের ফাইল খুলব। কাল আমাকে প্রথমে আমি প্রণাম করতে গেছি, উনি আমার হাত ধরেছেন, তখন বলেছেন আপনি অনেক সাহসিকতা দেখিয়েছেন, বাংলাই বলেছেন আমার সঙ্গে। তারপরে আমি বলেছি আমার মেয়ের ন্যায় বিচার চাই, আমি আমার মেয়ের ছবি সামনে আনতে চাই, আর ওর নাম আমি প্রকাশ্যে আনতে চাই। তখন উনি আমার মাথায় হাতটা রেখেছেন এবং পরেও একবার হাত ধরেছেন, লাস্টে যাওয়ার সময় আমাকে প্রণাম করে গেছেন। সাধারণ মানুষের জন্য সে মাফিয়াদের বিরুদ্ধে গিয়ে লড়েছিল, তাই তাকে প্রাণটা চলে যেতে, তার অসম্পূর্ণ কাজ মা বাবা হিসাবে আমরাই সম্পূর্ণ করব। আর ওই দুর্নীতি কি এমন আছে যে তাকে বাঁচতেই দেওয়া হলো না? আর এই কপিল সিব্বলের কত টাকা ফিস সেটাও আমরা জানি, সেগুলো জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কোটি কোটি টাকা উনি কেন খরচা করছেন অপরাধীদের বাঁচাতে? এটা আমার একটা লড়াই তো বলবোই, চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন উনি আমাকে। এটা আমার জানা খুব দরকার। উনি আমাদের দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের যে এরকম একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন, যার জন্য আমার সবচেয়ে মেধাবী কৃতি সন্তান আমার কেড়ে নিয়েছেন ওনারা। আমার একটা ঈশ্বর প্রদত্ত ডায়মন্ড, আমি ওকে নিয়ে খুব খুশি ছিলাম। আমার একটা সোনার সংসার ওনার উন্নয়নের জোয়ারে ভেসেই গেছে। কারণ যেভাবে কয়লা চোর, গরু চোর, আর এই সাধারণ মানুষের সব কিছু চুরি করে নিয়েছে যারা, তাদের আবার কি অনুভূতি থাকে? গরিবের সব কিছু চুরি করে যারা দুর্নীতিবাজ, তাদের সঙ্গে দেখা করে আমি কি করব? আজকে আমার হসপিটালে আমার মেয়েটার কেন এরকম হলো? স্বাস্থ্যমন্ত্রীর কাছে এটার কৈফিয়ত চাইতে হবে না? স্বাস্থ্যমন্ত্রীর কৈফিয়ত জবাব দিতে হবে এটা, কারণ আমার মেয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মী, সে ওখানে ডিউটি দিচ্ছিল। হঠাৎ করে কেউ জানে না সে খুন হয়ে গেল, আমি সেটা মেনে নেব? মা হয়ে এটা আমার পক্ষে মানা সম্ভব নয়। অভিষেকের একটা কন্যা সন্তান আছে, ওর মেয়ে যদি আজকে হট করে, আমি ভগবান না করুক, কিছু হয়ে যায়, তাহলে অভিষেকের মাথা, অভয়ার মাথা তবু নির্বাচনে লড়ছে, অভিষেকের পুরো পাগল হয়ে রাস্তায় ঘুরবে, গায়ে জামাও থাকবে না। 100-র ওপরে সিট পাবে না তৃণমূল, নিশ্চিতভাবে বলে দিলাম। নাড়ু পাঠাক, গুড় বাতাসা পাঠাক, সবটাই আমরা সাদরে গ্রহণ করি। অভয়ের মা জিতছে, সারা পশ্চিমবাংলা জিতছে। আর শুরুটা অভয়ের মাকে দিয়েই শুরু হবে, পানিহাটি দিয়ে। চলছে, কোর্টে কেস আমাদের চলছে, কিন্তু সেভাবে অগ্রগতি হচ্ছে না। এবার হয়তো আরো অগ্রগতি হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার প্রতি খুব সহানুভূতি দেখাচ্ছে, কি বলবেন সেটা? ওনাদের মতো মানুষের কোনো সহানুভূতি আছে বলে আমি মনে করি না। কারণ যেভাবে কয়লা চোর, গরু চোর, আর এই সাধারণ মানুষের সব কিছু চুরি করে নিয়েছে যারা, তাদের আবার কি অনুভূতি থাকে? আমার জানা নেই। ওনার না হয়েছেন বিজেপি প্রার্থী যিনি হয়েছেন, তাকে কেউ গালিমন্দ গালিগালাজ না করতে, ওনারা এত কিছু বলেছেন আমাকে, ওনাদের স্টকটা শেষ হয়ে গেছে, ওনাদের আর কিছু বলার নেই, আমাকে সব বলে দিয়েছেন। না হঠাৎ করে এরকম সহানুভূতির কারণটা কি? বললাম তো, ওনাদের স্টক শেষ হয়ে গেছে, এখন কি বলবেন ভেবে পাচ্ছেন না, আরো কত কুৎসা রটানো যায় সেটা ভেবে পাচ্ছেন না বলেই এখন বলেছেন ঠিক আছে কিছু বলতে হবে না। তবু আপনার সাথে একবার, মানে আপনি বিজেপিতে দাঁড়ানোর আগে অবধি একবারও তো আপনার সাথে সাক্ষাৎ বা কথা বলার চেষ্টা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি প্রয়োজন মনে করিনি, লোক বাড়ি পাঠিয়েছিলেন, আমি প্রয়োজন মনে করিনি ওরকম অমানুষের সঙ্গে দেখা করতে। যারা গরিবের সব কিছু চুরি করে, যারা দুর্নীতিবাজ, তাদের সঙ্গে দেখা করে আমি কি করব? আজকে আমার হসপিটালে আমার মেয়েটার কেন এরকম হলো? স্বাস্থ্যমন্ত্রীর কাছে এটার কৈফিয়ত চাইতে হবে না? স্বাস্থ্যমন্ত্রীর কৈফিয়ত জবাব দিতে হবে এটা, কারণ আমার মেয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মী, সে ওখানে ডিউটি দিচ্ছিল। হঠাৎ করে কেউ জানে না সে খুন হয়ে গেল, আমি সেটা মেনে নেব? মা হয়ে এটা আমার পক্ষে মানা সম্ভব নয়। সুরক্ষা দিতে পারছেন না বলেই তো এক এক সময় এক এক রকম, 8টার পরে মেয়েরা বাইরে বেরোবে না, রাত্রে মেয়েদের নাইট ডিউটি দেওয়া হবে না, ছেলে ভাইয়েরা বোনদের বাঁচাবে, এসব কথাবার্তা মানে যে বলে, তা ওনার ফ্যামিলির কাউকে, ওনাকেই সাইকিয়াট্রি সমস্যায় ভুগছেন। আমাকে বলেছেন কে একজন যে ওনাকে প্লিজ সাইকিয়াট্রি দেখাক। আমি অলরেডি সাইকিয়াট্রি ডাক্তারকে দেখাই, কারণ আমার যে জামাই হতো সে সাইকিয়াট্রিতে গোল্ড মেডেল পেয়েছে আগের বছর। তাই আমাকে ওনাদের বলতে হবে না, আমি যে কিভাবে চললে আমি ভালো থাকবো সেটা আমি ভালোই জানি, কারণ সেই আমাকে দেখভাল করে। তাই তাকে আমি
কোনো সময় সম্মান দিতে পারবো না, যেমন পারবো না আমি আরজি করে সেচ ডিপার্টমেন্টের কোনো ডাক্তারকে আমি আর ডাক্তার বলতে পারবো না, তাহলে আমার মেয়েকে অপমান করা হবে। বলছি 4 তারিখে 4ঠা মের পরে বিজেপি যারা করে তাদেরকে খুঁজে খুঁজে বার করে বাড়িতে গিয়ে নাড়ু পাঠানো হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। আপনি কতটা কনফিডেন্ট? নাড়ু মানে কি আপনারাই বুঝে নিন। নাড়ু বলতে উনি কি বোঝাতে চাইছেন? পাল্টা আপনার কি দাবি? আমার কিচ্ছু দাবি না। আমি চাই না যে মৃত্যুটা যে কতটা যন্ত্রণা। এইভাবে ভোটের মুখে দাঁড়িয়ে প্রথম দফা উনি তো থ্রেট কালচার চালান, ওনার এসব কথা মানায় মুখে, আমার মানায় না, কারণ আমি প্রাণহানি চাই না। আমি চাই না যে ভোটের জন্য কোনো মায়ের কোল খালি হয়ে যাক, ভোটের জন্য কোনো সন্তান পৃথিবী ছেড়ে চলে যাক, এটা আমি চাই না। সব অত্যাচারের হিসেব নেওয়া হবে ভোটের মুখে দাঁড়িয়ে। অত্যাচার কেউ করছে না, অত্যাচার ওনারাই করছেন সারা বাংলা রাজ্যটাকে। কাকিমা একেবারেই শেষ প্রশ্ন, আপনি রাত দিন ভর ক্যাম্পেনিং করছেন, কি বুঝছেন? কতটা পজিটিভ এবং কতটা আত্মবিশ্বাসী বুঝছেন? পুরোটাই পজিটিভ আর পুরোটাই আত্মবিশ্বাসী, কারণ আমার মেয়ে যে লড়াইটা লড়েছিল সাধারণ মানুষের জন্য, সে মাফিয়াদের বিরুদ্ধে গিয়ে লড়েছিল, তাই তাকে প্রাণটা চলে যেতে, তার অসম্পূর্ণ কাজ মা বাবা হিসাবে আমরাই সম্পূর্ণ করব। আর ওই দুর্নীতি কি এমন আছে যে তাকে বাঁচতেই দেওয়া হলো না? আর এই কপিল সিব্বলের কত টাকা ফিস সেটাও আমরা জানি, সেগুলো জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কোটি কোটি টাকা উনি কেন খরচা করছেন অপরাধীদের বাঁচাতে? এটা আমার একটা লড়াই তো বলবোই, চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন উনি আমাকে। এটা আমার জানা খুব দরকার, এবং সাধারণ মানুষ যারা তাদেরও জানা দরকার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কেন অপরাধীদের বাঁচানো হচ্ছে। টাকা দিয়ে কোটি কোটি টাকার উকিল হায়ার করা হচ্ছে বিষয়টাকে চাপা দেওয়ার জন্য। এবং যারা এইখানে যেমন এই গুরুস্বামী তাকে প্রাইজ পোস্ট দেওয়া হয়েছে, আমার মেয়েকে যারা পুড়িয়ে দিয়েছে নির্মল ঘোষ, সোমনাথদের তো চেয়ারম্যান পদটা পুরো নবান্ন থেকে সিল করা খামে ওনার নাম এসেছে। এগুলো তো পুরস্কৃত করেছেন যারা এইসব করেছে তাদের। মানে আপনার কি সত্যিই মনে হয় যে অভয়ার মার আলাদা করে কোনো পরিচিতি দরকার আছে? সাধারণ মানুষ ওনাকে আপন করে নিয়েছে, সাধারণ বাড়ির সাধারণ একজন মহিলা যে মানুষের নিত্যদিনের সাধারণ সমস্যাগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। ওনার সাথে যেই জঘন্যতম নির্মম ঘটনা ঘটেছে সেটার বিচার চাওয়ার জন্য উনি ভারতীয় জনতা পার্টিতে এসছে। মানুষ ওনাকে প্রতীকের প্রার্থী ভাবছে না, মানুষ ওনাকে সাধারণ মানুষের মধ্যে থেকে একটা সাহসের আওয়াজ, নির্ভীক মায়ের রূপ দিয়েছে ওনাকে দলমত নির্বিশেষে মানুষ। বলছি সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এখন সহানুভূতি দেখাচ্ছে, কি বলবে? কিছু লাভ নেই। যদি ওরা সঠিক সময় সঠিক কাজটা করতো তাহলে হয়তো ওনাকে আর রাজনীতিতে আসার মতন কঠিন সিদ্ধান্তটাই নিতে হতো না। দাদা 4ঠা মে নাকি নাড়ু পাঠানো হবে, বিজেপি কর্মী যারা রয়েছে বেছে বেছে খুঁজে বার করে তাদের বাড়িতে গিয়ে নাড়ু পাঠানো। 100-র ওপরে সিট পাবে না তৃণমূল, নিশ্চিতভাবে বলে দিলাম। নাড়ু পাঠাক, গুড় বাতাসা পাঠাক, সবটাই আমরা সাদরে গ্রহণ করব। পানিহাটিতে পদ্মফুল ফুটছে, বাংলায় পদ্মফুল ফুটছে 294টা আসনে। এর আগেও বলা হয়েছিল যে অভয়ার আত্মা তাড়া করছে, আর পানিহাটির ক্যান্ডিডেট তো রাতে ঘুমোতেই পারছে না। অভয়ের মা জিতছে, সারা পশ্চিমবাংলা জিতছে, আর শুরুটা অভয়ের মাকে দিয়েই শুরু হবে, পানিহাটি দিয়ে। জয়ের যে আনন্দটা সেটা আমাদের এই পানিহাটিতে অভয়দিন মাঠ দিয়ে শুরু হবে। মোদিজি এলেন, তিনি বার্তা দিলেন, কতটা আশ্বস্ত মনে হচ্ছে? আমরা জয় হব এটা আমরা আগেই জানতাম, মোদিজি আসাতে ওটাতে আরো সিলমোহর পড়ে গেল যে আমরা নিশ্চিত আমরা জয়লাভ করছি। পরিবর্তন হবে, একদম পরিবর্তন হবে। পানিহাটি থেকে শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হুঁশিয়ারি দিচ্ছে সেটা নিয়ে কি বলবেন? সেটা নিয়ে কিছু বলার নেই আমাদের, ওনাদের কাজ ওনারা করছেন, আমাদের কাজ আমরা করছি, আর আমরা জয়যুক্ত হচ্ছি, এটাই শেষ। কাকিমা আপনি কি বলবেন, পরিবর্তন হবে? হ্যাঁ অবশ্যই, অভয়ার মাকে জেতাবেন? হ্যাঁ আমরা জেতাবো বলেই তো দেখছেন তো কেমন রোদ, তেমনই তার মধ্যে আমরা বেরিয়েছি। বলছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার হুঁশিয়ারি ওনারা তো সবসময় দেন, ওনাদের সম্বন্ধে কি মেয়ের বিচার কি হবে? অবশ্যই বিচার হবে। জনগণ তো রাজি হয়েছে বিচার দেওয়ার জন্য। আগেও তো লোক নেমেছিল, তখন তো কোনো প্রার্থী হিসাবে নামেনি, মানে একটা অমানবিক হত্যা হয়েছে তার জন্য সবাই নেমে এসেছিল, তখন কোনো রাজনীতির দল ছিল না। তা অবশ্যই এটা হবে, পানিহাটির লোক মেনে নিয়েছে, বিচার করতেই হবে। আর পানিহাটির কী উন্নয়ন আছে বলুন, কী উন্নয়ন আছে?
পানিহাটির ম্যাক্সিমাম প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, হাই স্কুল বন্ধ হয়ে গেছে, চিত্তবাদী হাই স্কুলটা সেটা বন্ধ হয়ে গেছে। পানিহাটি মেন রোডটার মধ্যে একটু ভেবে দেখুন, আগে এত মদের দোকান ছিল না, এখন যে হারে মদের দোকান হয়েছে আর শুধু প্রমোটারি, আর কি আছে বলুন তো? আর জায়গায় জায়গায় শুধু জঞ্জাল। আমার সাধারণ যা জ্ঞানে মনে হচ্ছে আগামী 10-12 বছর বাদে ময়লা ফেলাবার জায়গা থাকবে না। যে হারে বহুতল হচ্ছে, না মাটির নিচ থেকে জল পাওয়া যাবে, না ময়লা ফেলাবার জায়গা পাওয়া যাবে। এটা বাস্তব সত্যি কথা। হাই ড্রেনগুলো ঠিক করে পরিষ্কার করছে না, নানান রকম আবর্জনা ঢুকে যাচ্ছে, আর হাই ড্রেনের পাশে যত ময়লা নিয়ে ওখানে স্টক করছে। পরিবর্তন হয়ে রয়েছে, আর আমরা করব কি? আমরা তো কর্মীরা আমাদের কাজ করছি, কিন্তু মানুষ পরিবর্তন পানিহাটিতে অলরেডি এনে দিয়ে রেখেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছে নাড়ু পাঠাবে, প্রথম দফার নির্বাচন আমরা দেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাড়ু পাঠাবে বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাচারের হিসেব নেবে বলছে, কি বলবে? গোটা রাজ্যটাকে গত 15 বছর ধরে এই আইআইডি এবং বোমের কারখানা বানিয়েছে, আর কোনো কারখানা হয়নি। নাড়ুর মিন্স বুঝে নিন, নাড়ু মানে বোম, ছোট নাড়ু বলতে বোম বোঝাচ্ছে। পাল্টা আপনাদের কি দাবি? আমাদের দাবি আমরা গণতান্ত্রিকভাবে জিতবো, গণতান্ত্রিকভাবে ওদেরকে আমরা প্রতিহত করব। আমরা বোম মেশিন এসবে বিশ্বাসী অভিষেক নই। বন্দ্যোপাধ্যায় বলছে অভয়ের মায়ের মাথা ঠিক নেই এখন, অভয়ার মায়ের এখন সহানুভূতি। অভিষেকের একটা কন্যা সন্তান আছে, ওর মেয়ে যদি আজকে হট করে, আমি ভগবান না করুক, কিছু হয়ে যায়, তাহলে অভিষেকের মাথা, অভয়ার মাথা তবু নির্বাচনে লড়ছে, অভিষেকের পুরো পাগল হয়ে রাস্তায় ঘুরবে, গায়ে জামাও থাকবে না। দাদা আপনি কি বলছেন, জিতছে পানিহাটিতে অভয়ের দেখুন, মা? পানিহাটি জিতছি যেমন আমরা আশাবাদী, শুধু নয় আমরা জিতছি এটা কনফার্ম, সারা পশ্চিমবঙ্গে আমরা জিতছি। কিন্তু মজার বিষয় যেটা হচ্ছে, কালকে মাননীয় নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের নেতা, প্রধানমন্ত্রী, উনি কালকে বলে গেছেন দাদা হিসাবে সমস্ত নির্যাতিত বোনেদের পাশে রয়েছে, তাদের পরিবারের পাশে আছে। 5 তারিখের পর সমস্ত ফাইল খোলা হবে, নিশ্চিন্তে থাকুন। কে কি বলছে আমাদের কাছে সেটা ম্যাটার করে না। আমার দেশের গার্জিয়ান উনি বলে দিয়েছেন যে কোনো নির্যাতিতা পরিবার আর বিচারের দাবির জন্য রাস্তায় নামতে হবে না, তারা বিচার পাবে, তাদের ফাইল খোলা হবে 5 তারিখের পর থেকে।